নমস্কার, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আম মোরলার টক। এখন কিন্তু গরমকাল আসছে আর এখন কিন্তু বাজারে আম আর মোরলা মাছ দুটোই অ্যাভেলেবেল। তো এই রেসিপিতে কিন্তু আমরা কাঁচা আমের ব্যবহার করেছি আর এই রেসিপিটা কিন্তু টক একটা রেসিপি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখা যাক। প্রথমে দেখুন আমরা এখানে নিয়েছি মোরলা মাছ। মোরলা মাছগুলোকে আমরা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে কেটে নিয়েছি আলু, ছোটো ছোটো কেটে নিয়েছি আম, আর কেটে নিয়েছি আমরা ডাঁটা। এরপর একটা কড়াইয়ে আমরা নিয়েছি সর্ষের তেল। তারপর এর মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা যে মোরলা মাছটা সেটাকে ভালো করে ভেজে নেব। এভাবে কিন্তু আমরা সবগুলো মাছ ভালো করে ভেজে নেব। এরপরে সেই তেলটার মধ্যে যেটার মধ্যে আমরা মাছটা ভেজেছিলাম তার মধ্যে আমরা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তার মধ্যে আমরা দিলাম কালো জিরে। এরপর আমরা দিয়ে দিলাম আলু, যেগুলো আমরা কেটে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ডাঁটা, যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো। আমরা কিন্তু এখানে কাটোয়া নোটে ডাঁটা ব্যবহার করেছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে আলুটাকে আর ডাঁটাটাকে ভাজা ভাজা করতে হবে। এরপরের মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আবারও ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমরা ছোট ছোট করে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন। আপনারা কিন্তু এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমিও কিন্তু বেশ অনেক দিন পরেই ট্রাই করলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে করে সবগুলো একটু সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখুন এভাবে কিন্তু ফুটতে শুরু করবে। এই সময় এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মোরলা মাছগুলো, দিয়ে তারপরে ভালো করে মাছটার সাথে আমরা এটাকে মিক্স করে নেব। তারপরে কিন্তু এইভাবে অনেকক্ষণ ফুটতে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের রেডি হয়ে গেল রেসিপি আম মোরলার টক। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করুন। তো আজকের মতো এটুকুই, ফিরে আসছি আরও অনেক নতুন রান্না নিয়ে। নমস্কার।